আজকে আমরা সমান্তরাল সরলরেখার ছেদকের ধারণা অর্থাৎ আমাদের 8 নম্বর চ্যাপ্টারটা বিষয়ে পড়বো আমরা। এখন এই চ্যাপ্টারটা শুরু করার আগে আমাদেরকে দু একটা বিষয় যেগুলো জানতে হবে সেটা হচ্ছে যে সমান্তরাল সরলরেখা কি, ছেদক কি বা ভেদক কি, এই বিষয়গুলো নিয়ে একটু আমাদেরকে জেনে নিতে হবে। যদিও সমান্তরাল সরলরেখা কি বা ছেদক এগুলো আমরা আগেও পড়ে এসেছি, সমান্তরাল সরলরেখা তো সেই 5-6 থেকে পড়ে আসছি আমরা, ঠিক আছে। ছেদক ভেদকটা আমরা ক্লাস 7-এ কিছুটা পড়েছি, তবুও আমি একবার তোমাদেরকে রিমাইন্ড করার জন্য ক্লাস 7-এ এমন কিছু জিনিস পড়েছিলাম যেগুলোই আমাদের এই চ্যাপ্টারটার জন্য খুব ভাবেই লাগবে, সেটা আমি একটু রিমাইন্ড করে দিচ্ছি তোমাদেরকে, ঠিক আছে। প্রথম কথা হচ্ছে আমি বলি যে সমান্তরাল সরলরেখা কি। বলা হয় যে সমতলে অবস্থিত দুটি সরলরেখা নিজেদের মধ্যবর্তী দূরত্ব বজায় রেখে অগ্রসর হলে তখন ওই সরলরেখা দুটোকে পরস্পরের কি বলা হয় না সমান্তরাল সরলরেখা বা প্যারালাল স্ট্রেট লাইন বলা হয়, ঠিক আছে। এখন সেটা দুটো হতে পারে বা দুশোটাও হতে পারে, কিন্তু দুই বা ততোধিক। এখন ওই রকমই দুটো সমান্তরাল সরলরেখাকে বা ততোধিক দুইয়ের অধিক সরলরেখাকে অন্য একটি সরলরেখা যদি একাধিক ভিন্ন বিন্দুতে ছেদ করে, এই যে একটাই একটা একাধিক ভিন্ন বিন্দুতে ছেদ করে, তখন ওই অন্য সরলরেখাটা বা তৃতীয় সরলরেখাটাকে এই সরলরেখা দুটোর ছেদক বা ভেদক, যেটাকে ইংরেজিতে ট্রান্সভার্সাল বলা হয়, ট্রান্সভার্সাল বলা হয়, ঠিক আছে। TRANS, এটাকে ট্রান্সভার্সাল বলা হয়, ওকে। এখন দেখো দুটো সমান্তরাল সরলরেখাকে অপর একটি সরলরেখা ছেদ করলে সেখানে মোট 7টা কোণ তৈরি হয়। 4টে 5টা 6টা 7টা 8টা, সরি 7টা না 8টা মোট কোণ তৈরি হয়। ক্লাস 7-এ পড়েছি বিষয়গুলো, আমরা নাম দিয়ে দিলাম 1 2 3 4 5 6 7 8 করে নাম দিয়ে দিলাম। এখন ছেদ করার পর এই 8টা কোণের মধ্যে এই সরলরেখা দুটোর বাইরের অংশগুলোতে যে দেখো 4টে কোণ থাকে, দেখো 1 2 7 8, এই বাইরের অংশে 4টি কোণকে বলা হতো বহিস্থ কোণ বা বলা হয় বহিস্থ কোণ। তারপর এই সরলরেখা দুটোর মধ্যবর্তী অংশে যে 4টে কোণ থাকে 3 4 5 6, এদেরকে বলা হয় অন্তস্থ কোণ। এবং ওই ছেদকের একই পার্শ্বস্থ একটি বহিস্থ কোণের সঙ্গে দূরবর্তী একটি অন্তস্থ কোণকে পরস্পরের অনুরূপ কোণ বলা হয়। কেন দূরবর্তী অন্তস্থ কোণ বললাম? কারণ দেখো একের কাছাকাছি 4 নম্বরটা হচ্ছে একটা অন্তস্থ কোণ, কিন্তু সেটা একের কাছাকাছি একদম, ওইটাকে নেওয়া হচ্ছে না, ঠিক তার পরে, অর্থাৎ এক থেকে যার দূরত্ব বেশি, যে অন্তস্থ কোণটা দূরত্ব বেশি, সেইটাকে নেওয়া হচ্ছে, ঠিক আছে। অর্থাৎ ছেদকের একই পার্শ্বস্থ একটি বহিস্থ কোণের সঙ্গে দূরবর্তী একটি অন্তস্থ কোণকে পরস্পরের অনুরূপ কোণ বলা হয়। সেটা 1-এর সঙ্গে 5ও হতে পারে, 2-এর সঙ্গে 6 হতে পারে, 4-এর সঙ্গে 8 হতে পারে, 3-এর সঙ্গে 7 হতে পারে, ঠিক আছে। অর্থাৎ অ্যাঙ্গেল 1 এন্ড অ্যাঙ্গেল 5, অ্যাঙ্গেল 2 এন্ড অ্যাঙ্গেল 6 ইত্যাদি, মানে এরা কি হয়ে যায়, এরা হচ্ছে তোমার অনুরূপ কোণ হয়ে যায়। আবার ছেদকের বিপরীত পার্শ্বস্থ এক জোড়া অন্তস্থ কোণকে পরস্পরের একান্তর কোণ বলা হয়। ছেদকের বিপরীত পার্শ্বস্থ মানে একটা এইদিকে থাকলে একটা ঠিক ছেদকের উল্টো দিকে থাকবে, ঠিক আছে। এবং অন্তস্থ কোণ, হ্যাঁ, আমাদেরকে একান্তর কোণের পৃথিবীটা মানে কিন্তু অন্তস্থ কোণ, কারণ ওর বাইরেও কাউকে চেনে না, একান্তর কোণ কাউকে চেনে না, ঠিক আছে। সেই জন্য সংজ্ঞাতে বলা হয় যে একজোড়া ছেদকের বিপরীত পার্শ্বস্থ একজোড়া অন্তস্থ কোণকে, ঠিক আছে। মানে অন্তস্থ কোণ মোট 4টে থাকে, আমরা প্রথমেই বলেছিলাম ভিতরের 4টে কোণ, তাদের বিপরীত দিকের কোণগুলোকে পরস্পরের কি বলা হয়, তোমার একান্তর কোণ বলা হয়, ঠিক আছে। আবার দুটো সরলরেখা পরস্পরকে ছেদ করলে এই বিপরীত দিকে যে কোণগুলো উৎপন্ন হয়, যেটা আমরা ক্লাস 8-এ 7 নম্বর চ্যাপ্টারে বিস্তারিত পড়ে এসেছি, তাদেরকে বলা হয় পরস্পরের বিপরীত কোণ, ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। সেটা কি হয়, 1-এর সঙ্গে 3, 2-এর সঙ্গে 4, 5-এর সঙ্গে 7, 6-এর সঙ্গে 8, এদেরকে বলা হয় পরস্পরের বিপরীত কোণ বলা হয়, ঠিক আছে। তো এইগুলো তো আমরা কোণগুলোর ধরনগুলো পড়েইছি, তার সঙ্গে সঙ্গে ওখানে আরেকটা সিদ্ধান্ত আমাদেরকে শেখানো হয়েছিল, আমরা শিখেছি। সিদ্ধান্তটা খুব গুরুত্বপূর্ণ ছিল, সেটা হচ্ছে যে দুটো কেস করে শেখানো হয়েছিল। একটা হচ্ছে দুটো সরলরেখা সমান্তরাল হলে কি হয়, আর তারা সমান্তরাল না হলে কি হয়। সমান্তরাল হলে যেটা হয় সেটা হচ্ছে যে তাদের এই অনুরূপ কোণগুলো বা এই একান্তর কোণগুলো বা বিপরীত কোণগুলো সবাই পরস্পর মানে সমান হয়। দ্যাট মিনস 1 নম্বর কোণ যদি 70 ডিগ্রি হয়, 5 নম্বর কোণও কিন্তু 70 ডিগ্রি হবে। 2 নম্বর কোণ যদি তোমার 60 ডিগ্রি হয়, 6 নম্বর কোণও কিন্তু 60 ডিগ্রি হবে,
ঠিক আছে, 4 নম্বর কোণ যদি আমার 120 ডিগ্রি হয়, 6 নম্বর কোণ কিন্তু 120 ডিগ্রি হবে। কেন? কারণ এরা সবাই দেখো পরস্পরের একের সঙ্গে যেমন 5 পরস্পরের কি অনুরূপ, 2 এর সঙ্গে 6 পরস্পরের অনুরূপ, 4 এর সঙ্গে 6 পরস্পরের একান্তর। ঠিক আছে, আমরা কি পড়েছিলাম ওখানে যে যদি সমান্তরাল হয়, কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যদি সমান্তরাল হয় তবেই সম্ভব এগুলো। যদি দুটো সরলরেখা সমান্তরাল হয় তখন এই অনুরূপ কোণগুলো বা একান্তর কোণগুলো বা বিপ্রতীপ কোণগুলো পরস্পর কি হয়ে যায় না, মানে সমান হয়ে যায়। ঠিক আছে, তাহলে মানে সমান হয়ে যায়। একটা কথা খেয়াল রাখবে, সেটা হচ্ছে পরস্পরের অনুরূপ কোণ হোক বা একান্তর কোণ হোক বা বিপ্রতীপ কোণ হোক, বা আমরা ক্লাস 8 এ যেগুলো পড়ে এলাম সন্নিহিত, আমাদের তারপর ওখানে পূরক সম্পূরক, যা কোণ একজনের সাপেক্ষেই কিন্তু একজনকে বলা হয়। মানে তুমি কখনোই বলতে পারো না যে 1 নম্বর কোণটা অনুরূপ কোণ, সেটা বলা যায় না। বলতে গেলে বলতে হবে তোমাকে অ্যাঙ্গেল 1 এন্ড অ্যাঙ্গেল 5, মানে 1 নম্বর এবং 5 নম্বর পরস্পরের অনুরূপ কোণ, 2 নম্বর এবং 6 নম্বর পরস্পরের অনুরূপ কোণ, 3 নম্বর এবং 5 নম্বর পরস্পরের কি কোণ, একান্তর কোণ। কোনো একজনের সাপেক্ষে বিচার হয় না এই কোণগুলো। ঠিক আছে, তো যাই হোক, আমাদেরকে যেটা মেইনলি মনে রাখতে হবে সেটা হচ্ছে দুটো সরলরেখা যদি সমান্তরাল হয় তখন তাদের অনুরূপ কোণগুলো, একান্তর কোণগুলো এবং বিপ্রতীপ কোণগুলো পরস্পর কি হয়ে যায় না, মানে তারা সমান হয়ে যায়। এর সঙ্গে আরেকটা খুব গুরুত্বপূর্ণ কথা আমরা ওখানে পড়ে এসেছি, খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে যে যদি দুটো সরলরেখা সমান্তরাল হয়, আমি কিন্তু বারবার বলছি যদি সমান্তরাল হয়, তখন এই ছেদকের একই পার্শ্বস্থ বা একই দিকের দুটি অন্তস্থ কোণের সমষ্টি কি হয়ে যায় 180 ডিগ্রি। অর্থাৎ কোণ 4 প্লাস কোণ 5 সমান কি হয়ে যায় 180 ডিগ্রি। আবার কোণ 3 প্লাস কোণ 6 সেটা হয়ে যায় কত, আমার 180 ডিগ্রি। ঠিক আছে, যদি সমান্তরাল হয় তবে এগুলো পসিবল হয়। এবার আরেকটা যে পার্ট, যদি সমান্তরাল না হয়, ধরো এইরকম একটা কেস, সমান্তরাল না হলে তখন অনুরূপ কোণ আর একান্তর কোণগুলো যে পরস্পর মানে সমান হবে এমন কথা বলা যায় না, কিন্তু বিপ্রতীপ কোণগুলো অলওয়েজ ইকুয়াল হয়ে যায়। সেটা এই সরলরেখা দুটো সমান্তরাল হোক বা না হোক, বিপ্রতীপ কোণগুলো অর্থাৎ ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলগুলো অলওয়েজ ইকুয়াল হয়। ঠিক আছে, একমাত্র দুটোর মধ্যে কিন্তু এই বৈশিষ্ট্যটাই কমন, বাকি কিন্তু সব আলাদা। এখানে আমি অনুরূপ কোণগুলোকে বা একান্তর কোণগুলোকে কখনোই মানে সমান বলতে পারবো না। অর্থাৎ এটা যদি 30 ডিগ্রি হয় কখনোই বলতে পারবো না যে এটা 30 ডিগ্রি হবে, এটা বলা যায় না। ঠিক আছে, হ্যাঁ, আর একটা জিনিস, এখানে যেমন 3 6 যোগ করে বললাম 180 ডিগ্রি হবে, 4 5 যোগ করে 180 ডিগ্রি হবে, এখানেও কিন্তু এটা কিন্তু বলা যায় না। শুধু কমন শুধু দুটোর মধ্যে একটা আছে, সেটা হচ্ছে কিনা তাদের অনুরূপ কোণগুলো, অনুরূপ কোণগুলো, বিপ্রতীপ কোণগুলো অলওয়েজ কি হবে, মানে সমান হবে। ঠিক আছে, তাহলে আমি এতক্ষণ ধরে যেটা বললাম এটা হচ্ছে আমরা ক্লাস 7 এ কিন্তু পড়ে এসেছিলাম, সেইটা নিয়ে আমরা আলোচনা করলাম। এবার আমরা ক্লাস 8 এর আলোচ্য বিষয়ে ঢুকে যাব, যে ক্লাস 8 এ আমাদেরকে এই সমান্তরাল সরলরেখা ও ছেদকের ধারণা চ্যাপ্টারে নতুন করে কি শেখাতে চাই। ক্লাস 8 এর এই চ্যাপ্টারে আমাদের যেটা জানতে হবে নতুন করে, সেটা হচ্ছে একটা এইরকম, যে দুটো আমরা কি পড়ে এলাম 7 এতে, যে দুটো সরলরেখা সমান্তরাল হলে এবং তাদেরকে অন্য একটা সরলরেখা ছেদ করলে তখন কি বললাম, এই অনুরূপ কোণগুলো পরস্পর কি হয়, মানে সমান হয়। তাই তো, 1 নম্বর, এটা যদি আমি নাম দিই 2 নম্বর, তখন কি হয়, অ্যাঙ্গেল 1 ইকুয়াল টু অ্যাঙ্গেল 2 হয়, যদি এরা সমান্তরাল হয়। যদি সমান্তরাল হয় সরলরেখা দুটো, বারবার আমি একটা কথা বলি, যদি সমান্তরাল হয়। ক্লাস 8 উঠে আমাদেরকে শিখতে হবে যে দুটো সরলরেখা তারা সমান্তরাল কিনা আমি জানি না, এরা সমান্তরাল কিনা আমি জানি না, বলছিও না যে তারা সমান্তরাল, দুটো সরলরেখা আছে এবং তাদেরকে কোন একটি তৃতীয় সরলরেখা ছেদ করলো, এবং ছেদ করার ফলে দেখা যাচ্ছে যে এই কোণটার সঙ্গে এই কোণটা সমান হয়ে গেল। ঠিক আছে, মানে এখানে দেখো ইফ, যদি এটা হয়, যদি এটা হয় দেন ইট হ্যাপেন্স, তখন এটা সম্ভব বা এটা ঘটে। এখানে বলে দিচ্ছে ইফ দিস, যদি এটা হয় দেন দিস টু স্ট্রেট লাইন উইল বি প্যারালাল, অর্থাৎ তখন এই সরলরেখা দুটো পরস্পর কি হয়ে যাবে, সমান্তরাল হয়ে যাবে। তাহলে সমান্তরাল হলে অনুরূপগুলো সমান হয়। ক্লাস 8 বলছে অনুরূপগুলো সমান হলে তারা কি হয়ে যায়, সমান্তরাল হয়ে যায়। অর্থাৎ পুরো উল্টোটা, কনভার্স পার্টটা আমাদেরকে এখানে করতে হবে। ওকে, এবং এটা একান্তর কোণের ক্ষেত্রে প্রযোজ্য। দুটো সরলরেখা সমান্তরাল হলে তাদের এই একান্তরের সঙ্গে এই একান্তরটা কি হয়, সমান হয়। এখানেও একই কথা বলবো, উল্টোটা সত্য। যদি একান্তরগুলো সমান হয়, অর্থাৎ দেখা গেল যে তোমার এই কোণটার সঙ্গে এই কোণটা সমান হয়ে গেল, তখন বলবো এই সরলরেখা দুটো কি সমান্তরাল।
ঠিক আছে? তাহলে একান্তরগুলো অনুরূপ সমান্তরাল হলে অনুরূপ বা একান্তরগুলো সমান হয়, আর একান্তরগুলো সমান হলে তখন কি হয়ে যায়, তারা একান্তর বা অনুরূপগুলো সমান হলে তারা কি হয়ে যায়, তখন তারা পরস্পর সমান্তরাল হয়ে যায়। আবার আরেকটা যেটা ছিল ওটাও সত্য, এই কোণ মানে সমান্তরাল হলে এই কোণ প্লাস এই কোণ এর যোগফল কি হয়ে যায় 180 ডিগ্রি। আবার এখানে একই কথা যে এটা দুটো সরলরেখা সমান্তরাল কিনা জানি না, কিন্তু তাদেরকে কেউ ছেদ করার ফলে দেখা গেল যে এই কোণ আর এই কোণের সমষ্টিটা হয়ে যাচ্ছে 180 ডিগ্রি, তখন বলবো যে এটা পরস্পর কি অবশ্যই সমান্তরাল। অর্থাৎ প্রত্যেক ক্ষেত্রেই আমরা ঠিক তার উল্টো কথাটা বলছি, এখানে যা শিখেছি এখানে তার উল্টো কথাটা আমরা এখানে শিখছি। ঠিক আছে? আর প্রতীকটা যেহেতু কমন ছিল তাই ওটার উপর কোনো ভ্যারি করছে না আমাদের 7 বা 8 এ শেখার বিষয়বস্তুগুলো। ঠিক আছে? তাহলে এই বিষয়বস্তুগুলো আমাদের বইয়েতে আছে, দেখবে সমস্ত শতসিদ্ধ 3 শতসিদ্ধ 4 এইগুলোতে দেখবে সবগুলো লেখা আছে, বইটা অবশ্যই খুঁটিয়ে পড়বে। ঠিক আছে? আমি বা আমরা যাই বলি না কেন, তোমাদের যেটা প্রধান কাজ হবে সেটা শুনে নিয়ে কিন্তু অবশ্যই বইটাকে খুঁটিয়ে পড়া। ওকে? তো এখন আমি বইয়ের যদি সরাসরি অঙ্কে চলে যাই, বইয়ের একদম 87 পাতার উপপাদ্য 3 পর্যন্ত পড়বে, দেখবে যা যা বলেছি সেগুলি ওখানে মোটামুটি সব লেখা আছে। তো আমরা এখন যদি প্রয়োগ 87 পাতা যদি আমরা প্রয়োগ 2 এ চলে যাই, প্রয়োগ 2 এ ওখানে একটা অঙ্ক বলা আছে, খুব ইম্পর্টেন্ট, পরীক্ষাতে আসেও, কিন্তু অত্যন্তই সোজা, সেটা হচ্ছে অত্যন্তই সোজা। ওখানে একটা অঙ্ক বলা আছে প্রয়োগ 2, পেজ 87, প্রয়োগ 2, পেজ 87, প্রয়োগ 2। কি বলছো ওখানে? ওখানে একটা ছবি আঁকা আছে এইরকম, এটার নাম দেওয়া আছে P, এটার নাম দেওয়া আছে Q, এটার নাম দেওয়া আছে A, এটা B, এটা C, এটা দেওয়া আছে x ডিগ্রি, এটা দেওয়া আছে তোমার z ডিগ্রি, আর এইটা দেওয়া আছে y ডিগ্রি, এটা দেওয়া আছে 80 ডিগ্রি, আর এখানে এটা দেওয়া আছে কত 40 ডিগ্রি। আর বলা আছে যে PQ এর সঙ্গে BC টা পরস্পর সমান্তরাল, তীর চিহ্ন দিয়ে দিলাম, তীর চিহ্ন দিয়ে পরস্পর সমান্তরাল এই অর্থটা বোঝানো হয় অনেক সময়। ঠিক আছে? ম্যাক্সিমাম ক্ষেত্রে বোঝানো হয়, তীর চিহ্নটা দেওয়া আছে মানে এটা থেকে বোঝাচ্ছে যে PQ আর BC পরস্পর ক্ষেত্রে সমান্তরাল আছে। তাহলে এখান থেকে আমাকে কি কি বলেছে, ফাইন্ড দ্য ভ্যালু অফ x ডিগ্রি, y ডিগ্রি এন্ড z ডিগ্রি। তো এখন দেখো, যেহেতু এটার সঙ্গে এটা সমান্তরাল মানে PQ আর নিচে কি আছে তোমার BC, এরা কিন্তু পরস্পর সমান্তরাল এবং এইটাকে তাদের একটা ছেদক মনে করো, অর্থাৎ এটা PQ এটা BC আর এই AB টাকে তাদের একটা ছেদক মনে করো, এইটাকে তাদের একটা ছেদক মনে করো। তখন আমি বলতেই পারি যে এই কোণটার সঙ্গে এই কোণটা পরস্পর বিপরীত দিকে মানে কোণাকুণি থাকার জন্য এরা পরস্পর কি হয়ে যাবে, একান্তর কোণ হয়ে যাবে। তাহলে এটা যেহেতু 80 ডিগ্রি ছিল, তার মানে অবশ্যই কি হবে তোমার এখানে এটা 80 ডিগ্রি হবে। So we can say that x degree equal to 80 degree. Okay? In the similar way, we can say that z degree equal to 40 degree because this and this angle are alternate angle. অর্থাৎ এই দুটো কোণ পরস্পর কি একান্তর কোণ। ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে বলতে পারি z ডিগ্রি সমান কত 40 ডিগ্রি। ঠিক আছে? আর y এর মানটা বিভিন্ন ভাবে বার করতে পারো, এই টোটালটা 180 ডিগ্রি, তার মধ্যে এটা পেয়ে গেছো, 180 থেকে এটা বিয়োগ করে দিলেও পাবে। বা ABC একটা ত্রিভুজ, যার ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কত 180 ডিগ্রি, দুটো তো জানাই আছে, 80 আর 40 যোগ করলে কত হচ্ছে 120, তার 3 নম্বরটা কত হবে 180 মাইনাস কত 120। ঠিক আছে? সমান কত হচ্ছে 60 ডিগ্রি হয়ে যাবে। তাহলে ওখান থেকে দেখো বইতে করে দেওয়া আছে, বুঝিয়েও দিলাম, ওটা নিজেরা করে নেবে। তো এখন দেখো আমরা যদি পরের পাতায় চলে যাই, পেজ নম্বর 88, পেজ নম্বর 88 এ এখানে দুটো করে দেওয়া আছে, একটা নিজেরা দেখো, শব্দ পরপর তো বলা যাচ্ছে না, আমি একটা বলে দিচ্ছি ওখানে। সেটা হচ্ছে যে প্রয়োগ 4টা আমি বলে দিচ্ছি। দেখো প্রয়োগ 4 এর কি বিষয়বস্তুতে আছে আগে দেখো, সেটা যদি একটু পড়ি আগে। প্রয়োগ 4, প্রয়োগ 4 এ যেটা বলা আছে যে ABC ত্রিভুজের AB ও BC বাহুকে যথাক্রমে E ও D বিন্দু পর্যন্ত এমন ভাবে বর্ধিত করলাম যাতে DE ও BC পরস্পর সমান্তরাল হয়। প্রমাণ করি ত্রিভুজ ABC আর ত্রিভুজ ADE পরস্পর সদৃশ্যকোণী হবে। হ্যাঁ, একটা কথা, আমি যখন অঙ্ক করব সেই সঙ্গে সঙ্গে তোমরা বইটা কাছে রেখে একটু অঙ্কটা পড়ে নেবে, তাহলে সুবিধাটা যেটা হবে যে আমি যেটা বলছি সেটা তোমাদের কিন্তু বুঝতে সুবিধা হবে অনেকটাই। ঠিক আছে? একটু মেনটেন করবো এটা। তাহলে দেখো এরকম করে পড়লে কিছু বোঝা যাবে না। ছবিটা আমি আছি, ABC একটা ত্রিভুজ ABC,
যার বিএ আর সিএ বাহুকে যথাক্রমে ই আর ডি বিন্দু পর্যন্ত বর্ধিত করা যায়। বিএ কোথায়? এই যে বিএ, এইটা একটা জিনিস খেয়াল রাখবে, এবি আর বিএ এরা কিন্তু মানে সমান, তারা ম্যাগনিটিউডের দিক থেকে বা তাদের পরম যে মানটা হয় সেই মানের দিক থেকে এবি আর বিএ সমান। মানে এটা যদি 5 সেন্টিমিটার হয় এবি, আমি বলতে পারি বিএটাও 5 সেন্টিমিটারই হবে। বাট দে আর নট ইকুয়াল ইন ডিরেকশন অর বাই ডিরেকশন, তারা কিন্তু দিকের দিক থেকে সমান নয়। আমি এবি বলছি মানে দ্যাট মিন্স এ থেকে বি এর দিকে, ফ্রম এ টুয়ার্ডস বি, আর আমি বিএ বলছি মানে ফ্রম বি টুয়ার্ডস এ, অর্থাৎ বি থেকে এ এর দিকে। ঠিক আছে, এটা কিন্তু মেইনটেইন করতে নাহলে ছবি ভুল হয়ে যাবে। আমাকে যেমন এখানে বলেছে বিএ বাহুকে বর্ধিত করা হয়েছে, তো বিএ বাহুকে যদি বর্ধিত করা হয় তখন এটাকে বর্ধিত করা হচ্ছে এইদিকে। ঠিক আছে, এটাকে বর্ধিত করা হয়েছে এইদিকে। আর বলেছে সিএ বাহুকে, সিএ তার মানে কোনটা? এই দিকে। কখনো তুমি এসি করতে পারো, এসি বলে যখন ছবি এই দিকে চলে আসবে তখন আবার উল্টো মানে হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে আমাকে কোনটাকে করতে হবে? সিএ বাহুকে, এটাকে এইদিকে বর্ধিত করলাম। এটাকে নাম দিতে বলেছে কিছু একটা ই পর্যন্ত, ই নাম দিতে বলেছে, আর এখানেরটাকে কিছু একটা নাম দিতে বলেছে ডি বলে। ঠিক আছে, হ্যাঁ, বিএ বাহুকে ই পর্যন্ত আর সিএ বাহুকে ডি পর্যন্ত হলে, হ্যাঁ, আর এমন ভাবে হয়েছে যাতে করে ডিই আর বিসি পরস্পর সমান্তরাল হয়। ডিই কোথায়? ডিই কে আমাকে জুড়তে হবে, মানে পাওয়া যাবে না। ঠিক আছে, জুড়ে দিলাম। তো এইটার সঙ্গে এটা পরস্পর কি বলেছে? সমান্তরাল বলে দিয়েছে। হলে আমাকে প্রমাণ করতে হবে যে ত্রিভুজ এবিসি মানে এই যে এই বড় ত্রিভুজটা আর এডিই মানে কোনটা? এই ত্রিভুজটা, এরা পরস্পর কি হয়ে যাবে? এরা পরস্পর সদৃশকোণী হয়ে যাবে, সেটা আমাদেরকে দেখাতে হবে। তো এখন দেখো সদৃশকোণী বিষয়টা কি ছিল, এটাও ক্লাস 7 এ পড়ে এসেছি, যে দুটো ত্রিভুজের কোণ মানে আমাদের সর্বসমতার ধারণা, ওই চ্যাপ্টারটা আমরা পড়ে এসেছিলাম ওখানে, যে দুটো ত্রিভুজের তিনটে করে কোণের মানই যদি পরস্পর সমান হয় তখন সেই ত্রিভুজদ্বয়কে বা সেই ত্রিভুজ দুটোকে পরস্পরের সদৃশকোণী ত্রিভুজ বলা হয়। অর্থাৎ একটা ত্রিভুজের তিনটে কোণের সঙ্গে অপর একটি ত্রিভুজের তিনটে কোণের মান সমান হতে হবে। মানে ধরো এরও হচ্ছে তোমার মনে করো 150 30, আর ওরও মনে করো মানে আরেকটা ত্রিভুজের মনে করো হচ্ছে 50 100 30, তিনটে করে কোণের মান সমান, তখন তাদেরকে বলা হয় কি? পরস্পর সদৃশকোণী বলা হয়। ঠিক আছে, তাহলে আমাকে দেখাতে হবে এই দুটো ত্রিভুজ সদৃশকোণী। তাহলে এখন দেখো এই দুটো ত্রিভুজ সদৃশকোণী মানে ত্রিভুজ এবিসি আর এন্ড ত্রিভুজ কত এডিই, এদেরকে পরস্পর কি দেখাতে হবে আমাদের? না সদৃশকোণী দেখাতে হবে। এখন দেখো এদেরকে সদৃশকোণী দেখাতে গেলাম, যেটা বললাম তিনটে করে কোণ সমান দেখাতে হবে। কি করে দেখাবো? প্রথম কথা দেখো, এই ত্রিভুজের এই কোণটার সঙ্গে এই ত্রিভুজের এই কোণটা কিন্তু সমান। কেন? কারণ তারা পরস্পর বিপরীত কোণ, আর আমরা পড়েই গেলাম একটু আগে যে বিপরীত কোণগুলো অলওয়েজ কি হয়? ইকুয়াল হয়। তাহলে এই ত্রিভুজের এই কোণটার সঙ্গে এই ত্রিভুজের এই কোণটা সমান। আবার বলে দিয়েছি শর্তের মধ্যে যে এইটার সঙ্গে এটা কি? সমান্তরাল। তাহলে এইটার সঙ্গে এইটা সমান্তরাল, আর মনে করো তোমার এই যে এইটা একটা ছেদক, তখন এইটার সঙ্গে এটা কি? পরস্পরে কি একান্তর কোণ হিসেবে সমান হবে। তাহলে বলতেই পারি যে এই ত্রিভুজের এই কোণটার সঙ্গে এই ত্রিভুজের এই কোণটা সমান, দুটো কোণ সমান পেলাম। আবার একইভাবে এইটার সঙ্গে এইটা সমান্তরাল, আবার এইটা একটা ছেদক, তখন আবার এই কোণটার সঙ্গে এই কোণটা কি হয়ে যাবে? পরস্পরের সমান হয়ে যাবে পরস্পর। ব্যাস, তাহলে এই ত্রিভুজের তিনটে কোণের সঙ্গে দেখাতে পারলাম এই ত্রিভুজের তিনটে কোণ সমান। তাহলে দুটো ত্রিভুজে যেহেতু তিনটে কোণই পরস্পর সমান, তাহলে কি হয়ে যাবে? পরস্পর সদৃশকোণী হয়ে যাবে। সদৃশকোণী ক্ষেত্রে ইনফ্যাক্ট দুটো কোণ সমান থাকলে হয়ে যায়, তোমরা তিনটেই দেখিয়ে দেবে, তিনটে আমাদের হাতে আছে, তিনটে দেখিয়ে দেবো, তারা পরস্পর কি হয়ে গেল? সদৃশকোণী হয়ে গেল। ঠিক আছে, তো এটা গেল প্রয়োগ 4। এবার যদি অনুশীলনীতে ঢুকি আমরা, দেখো অনুশীলনী মানে বসে দেখি 8, বসে দেখি 8 যদি আমরা বলি, 1 এর দাগ 2 এর দাগ সেভাবে কিছু নেই, ওগুলো করতে পারবে। 3 এর দাগের আমি একটা দেখিয়ে দিচ্ছি। 3 এর দাগে বলেছে এবি সমান্তরাল সিডি হলে নিচের কোণগুলোর মান নির্ণয় করতে বলছে। চলো আমি যদি সি এরটাই দেখাই, সি এরটাই যদি দেখাই আমি, এই তোমার দুটো সরলরেখা দেওয়া আছে। ঠিক আছে, তাদের নাম দেওয়া আছে এ বি আর দেওয়া আছে সিডি, আর এইটা দেওয়া আছে ইএফ, এটা দেওয়া আছে ইএফ, বলে দেওয়া আছে এটা এক্স, আর এটা বলে দেওয়া আছে কত? 100 ডিগ্রি। ঠিক আছে, আর বলা আছে এটার সঙ্গে এটা কি? সমান্তরাল বলে এক্স এর মান বার করতে বলছে, মানে এক্স সমান কত হবে সেটা আমাদেরকে বার করতে হবে। এখন দেখো বলে দেওয়া আছে এইটার সঙ্গে এটা কি? পরস্পর সমান্তরাল, তাই তো? তো এখন এইটা যদি দেখো এক্স হয় তাহলে এটাও কি হবে? এক্স হবে।
বা বলতে পারি দেখো এইটা উল্টো দিকটি বলছে আমি, এইটা যদি 100 ডিগ্রি হয় তাহলে এটা হয়ে যাবে কত বলো তোমার 80 ডিগ্রি। কেন? কারণ যেহেতু এরা পরস্পর সমান্তরাল আর এটা ছেদক, ছেদকের একই দিকের দুটো অন্তঃস্থ কোণের সমষ্টি কত হয়ে যায় 180 ডিগ্রি। তাহলে এইটা যদি তোমার 100 ডিগ্রি হয় তাহলে এটা কত হয়ে যাবে 80 ডিগ্রি। আবার এইটার সঙ্গে এটা বিপ্রতীপ কোণ, বিপ্রতীপ কোণগুলো পরস্পর সমান হয়, তার মানে এখান থেকে বলতে পারবো কত x = also 80 ডিগ্রি। সেটা শর্ট কোশ্চেন, ঠিক আছে? এটা এমসিকিউ তে আসতে পারে, শূন্যস্থানে আসতে পারে, একদম শর্ট কোশ্চেন এগুলো, ঠিক আছে? 4 এর দাগেরটা একদম সোজা আছে, ওটা নিজেরা করতে পারবে। আমি 5 এর দাগের আরেকটা টাইপ দেখিয়ে দিচ্ছি। 5 এর দাগে এখানে আবার কি বলেছে দেখো, যে নিচের AB ও CD সরলরেখা দুটি সমান্তরাল কিনা কোণের মান দেখে যাচাই করতে বলেছে। ধরো আমি 5 এর দাগের এক একটা যদি দেখাই, কোণের মান দেখে যাচাই করতে বলেছে। এইটা আর এইটা দুটো সরলরেখা দেওয়া আছে, তাদের নাম দেওয়া আছে AB আর হচ্ছে তোমার কত CD, এইটা দেওয়া আছে, ঠিক আছে? AB আর CD দেওয়া আছে। আর এই হচ্ছে দাদা এর একটা ছেদক দেওয়া আছে, ছেদকটা হচ্ছে কি নাম দেওয়া আছে E আর এটা কত F, আর দেওয়া আছে এটা 125 ডিগ্রি আর এটা দেওয়া আছে কত তোমার 35 ডিগ্রি। বলছে যে AB আর CD সরলরেখাংশ দুটো সমান্তরাল কিনা যুক্তি সহ লিখতে হবে। এখন দেখো যদি সমান্তরাল হতো, যদি এটার সঙ্গে এটা সমান্তরাল হতো তাহলে কি হতো, ছেদকের একই দিকের এই যে দুটো কোণ আছে, একটা 125 ডিগ্রি আর একটা 30 ডিগ্রি, তাহলে এই যে সামটা বা এদের যোগফলটা নিশ্চয়ই 180 ডিগ্রি হতো, সমান্তরাল হলে তুমি বৈশিষ্ট্যটা পাইতাম আমরা। কিন্তু দেখো এখানে যদি আমরা এই দুটো যোগ করি, যোগ করলে কত হচ্ছে 155 ডিগ্রি, ব্যাস তাহলে মানছে না শর্তটা। যখন মানছে না তখন আমরা কি বলে দেবো যে AB আর CD পরস্পর সমান্তরাল নয়, এটা এরকম করে একটু, ওকে? এটা গেল। এরপর 6 এর দাগেরটাও সোজা আছে একদমই, 4 এর দাগ 6 এর দাগ এগুলো একই ধরনের, নিজেরা আরামসে করতে পারবে, ওগুলো করে নিও, ঠিক আছে? আমি এগুলো বুঝিয়ে দিচ্ছি, সেগুলো আমি পাঠিয়ে দেবো খাতাতে, আমি যেগুলো বুঝিয়ে দিচ্ছি সেগুলো বোর্ডে সেগুলো খাতাতেও পাঠিয়ে দেবো, তোমাদের অসুবিধা হবে না, সেগুলো সাহায্য নিয়ে বাকিগুলো করতে পারবে। আর এখন যদি আমরা দেখো 7 এর দাগেরটা বলি, খুব গুরুত্বপূর্ণ অঙ্ক 7 এর দাগেরটা, যে তোমাকে দুটো সরলরেখা দিয়েছে, একটা হচ্ছে AB আর একটা দিয়েছে CD, ঠিক আছে? এবং এইরকম একটা দিয়েছে, এটা P, এটা Q আর এটা দিয়েছে কত R, দেওয়া আছে এটা 30 ডিগ্রি, এইটা দেওয়া আছে কত 40 ডিগ্রি। বলে আমাদেরকে বার করতে বলছে যে কোণ PQR এর মান কত হবে, মানে এই কোণটার মান বার করতে বলছে, এই কোণটা। তো এখন এটাকে দু তিনটে উপায় করা যায় এটাকে, ঠিক আছে? দু তিনটে উপায় এটাকে করা যায়। তো তাদের মধ্যে দেখো মোটামুটি যেটা একটু সহজ আছে বলছি আমি, তাহলে আমাদেরকে কি বলতে হবে, we have to determine the value of angle PQR। তো তার জন্য আমি কি করব, এই AB আর CD এদের সমান্তরাল করে আমি Q বিন্দু দিয়ে একটা সরলরেখা টানছি এইরকম, let it be xy, ঠিক আছে? তখন দেখো তুমি নিচের অংশটা বাদ দাও, নিচের এই অংশটা বাদ দাও, মনে করো তোমার এই অংশটা নেই, এই অংশটা বাদ দাও, তখন তাহলে কি বলতে পারবো AB এর সঙ্গে xy সমান্তরাল এবং PQ টা তাদের একটা কি ছেদক। PQ যেহেতু ছেদক, তখন দেখো এই কোণটার সঙ্গে এই কোণটা একান্তর কোণ হিসেবে সমান হবে, তাহলে যেহেতু ওটা 30 ডিগ্রি তাহলে এটাও কত হবে 30 ডিগ্রি। একই যুক্তিতে আবার CD এর সঙ্গেও এটা সমান্তরাল, যেমন AB এর সঙ্গে এটা সমান্তরাল অ্যাজ ওয়েল অ্যাজ CD এর সঙ্গে এটা সমান্তরাল, তখন আবার এইটা 40 ডিগ্রি মানে একান্তর কোণ হিসাবে এটাও কি হবে 40 ডিগ্রি, কারণ একান্তর কোণগুলো পরস্পর কি হবে সমান হবে। তখন তাহলে মোট কোণটা PQR টা আমি বলতেই পারি যে এই কোণ আর এই কোণের সমষ্টি, তাহলে PQR টা কত হবে, অ্যাঙ্গেল PQR is equal to 30 ডিগ্রি plus 40 ডিগ্রি is equal to 70 ডিগ্রি, ওকে? তো আমরা পরেরটাতে যদি চলে যাই, এরপর পরের পাতা থেকে গোটা 4-5 অঙ্ক দেওয়া আছে, তার মধ্যে আমি দুটো একটা বলে দিচ্ছি। 8এরটা একটু করার বিষয় আছে বটে, কিন্তু নিজেরা চেষ্টা করুন এদিক ওদিক করে, ঠিক আছে? না হলে আমাকে প্রবলেমগুলো পরে জানিয়ে আমি করে দেবো। তো এখন আমি বলি 10এরটা বলি, ঠিক আছে? 10এরটা বলি, 10এরটা দেখো কি বলেছে একটু সঙ্গে সঙ্গে নিজেরাও পড়ে নাও। বলছে যে দুটি কোণের প্রতিজোড়া বাহু পরস্পর সমান্তরাল, প্রমাণ করতে হবে কোণ দুটো সমান অথবা তারা কি পরস্পর সম্পূরক। দুটো কোণের প্রতিজোড়া বাহু মানে দেখো এখানে বিষয়টা হবে তোমার এইরকম, আমি এই একটা ছবি আঁকলাম, এই অঙ্কটা করতে গেলাম না দুটো ছবি এঁকে করতে হবে, আমি এই সমান একটা ছোট ছবি আঁকলাম, ছবি দুটোর বৈশিষ্ট্য কি, যা বৈশিষ্ট্যটা বলে দিয়েছে, তারা পরস্পর প্রতিজোড়া বাহু পরস্পর সমান্তরাল। প্রতিজোড়া বাহু বলতে
ধরো এই কোণটার নাম যদি দিই আমরা ABC, আর এই কোণটার নাম যদি দিই আমরা PQR যদি দিই, তাহলে এর বাহুগুলো কি কি? ABC কোণের বাহুগুলো কি কি, মানে এই কোণটার বাহুগুলো কি কি? একটা হচ্ছে তোমার AB আর একটা কত BC। আর এই PQR কোণের কি হবে? PQR কোণের বাহুগুলো একটা হচ্ছে তোমার PQ আর একটা কত তোমার QR। ওরা বলে দিচ্ছে যে এর একটা বাহুর সঙ্গে ওর একটা বাহু, মানে প্রতি জোড়া বাহু পরস্পর সমান্তরাল। তার মানে AB এর সঙ্গে PQ আর BC এর সঙ্গে কত QR, এটা হচ্ছে পরস্পর সমান্তরাল হলে, মানে এই ধরনের ঘটনা ঘটলে তখন এই কোণ দুটো পরস্পর সমান হবে অথবা তারা পরস্পর কি হবে? সমান্তরাল হবে। তো আমাকে দুটো ছবি এখানে আঁকতে হবে। আমি সমানটা এই ছবির সাহায্যে দেখিয়ে দিতে পারবো, আর আমি একটা অন্য ছবিতে একই শর্ত বজায় রাখবো, শর্তগুলো একই বজায় রাখবো, যে যে কন্ডিশনস গুলো ওরা দিয়ে দিয়েছে, কিন্তু সেটা অন্য ছবির ক্ষেত্রে আমরা দেখাতে পারবো যে তারা পরস্পর তাদের সমষ্টিটা 180 ডিগ্রি হয়ে যাবে সম্পূর্ণ। সেটা আমি ছবিটা একটু এইরকম আঁকবো, যে এইরকম নিয়ে এইরকম নিলাম। ওকে, ধরো আমি এই ক্ষেত্রে নাম দিলাম তোমার, ধরো এটাও দিচ্ছি, একই নাম দিচ্ছি, আমি একই নাম দিলাম যে A, বোঝাচ্ছি এখন BC PQR। তো এই ক্ষেত্রে তাহলে কি দেখাবো? এক নম্বর কেসে আমরা কি দেখাবো? যে কোণ ABC সমান কোণ কত PQR। আর দু নম্বর ছবির ক্ষেত্রে দেখাবো যে কোণ ABC প্লাস কোণ PQR, হ্যাঁ কি দেখাতে বলছে? তারা পরস্পর সম্পূরক হবে। তো সম্পূরকের অর্থ কি? দুটো কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয়, তার মানে আমাকে এই কোণ প্লাস এই কোণ যোগফলটা কত দেখা যাবে? 180 ডিগ্রি। তাহলে এইটা প্লাস এইটা ইজ ইকুয়াল টু কত? 180 ডিগ্রি। ঠিক আছে? তাহলে প্রদত্ত কি, যা যা তথ্য দেওয়া আছে বা যা যা তথ্য আমরা এখানে পেস্ট করলাম তার পরিচয় দেবো। তাহলে প্রদত্ততে কি হবে? যে ধরি ABC এবং PQR দুটি কোণ যাদের AB সমান্তরাল PQ এবং BC সমান্তরাল QR। প্রামাণ্যতে কি হবে? এই যে এটাই প্রামাণ্য, অর্থাৎ যা দেখাবো আমরা যা দেখাবো আইদার কোণ ABC ইকুয়াল টু কোণ PQR অর কোণ ABC প্লাস কোণ PQR ইজ ইকুয়াল টু কত? 180 ডিগ্রি। এখন দেখো, যদি এক নম্বর ছবিটার ক্ষেত্রে আমরা বলি, প্রথম ছবিটার ক্ষেত্রে যে এইটার সঙ্গে এইটা সমান্তরাল, তখন আমি বলতে পারি এটা তাদের একটা ছেদক, তাই তো? মানে এই যে এরকম আছে, এটা তাদের একটা ছেদক। যখন এটা ছেদ করছে তখন দেখো এই কোণটার সঙ্গে এই কোণটা পরস্পরের কি কোণ? অনুরূপ কোণ। তাহলে আমি বলতে পারি এই কোণটা যদি স্টার নিয়ে আমি, তাহলে এই কোণটা সমানী কোণটা এই কোণটা। আবার এইটার সঙ্গে এইটা সমান্তরাল, আমি এইটাকে একটা ছেদক বলতে পারি, তখন আবার এই কোণটার সঙ্গে এই কোণটা কি? পরস্পর অনুরূপ কোণ হিসেবে সমান। তাহলে এটা যদি স্টার হয় তাহলে আমি বলতে পারি এটাও স্টার। তাহলে আমরা বলতাম কি এই কোণটার সঙ্গে এই কোণটা সমান, আবার এই কোণটার সঙ্গে এই কোণটা সমান। তাহলে আলটিমেট কি বলা যায়? এই কোণটার সঙ্গে এই কোণটা সমান। দ্যাট ইজ অ্যাঙ্গেল ABC ইকুয়াল টু কত? অ্যাঙ্গেল PQR। আমরা যদি ওর ক্ষেত্রে চলে যাই, একই ভাবে যদি এর ক্ষেত্রে চলে যাই, তো এইটার সঙ্গে এইটা আমাদের কি ছিল? পরস্পর সমান্তরাল ছিল, এটাকে তাদের একটা ছেদক বলতে পারি। তখন এই কোণ প্লাস এই কোণ, মানে ধরো এটা যদি আমরা নাম দিয়ে দিই O, তাহলে আমরা বলতে পারবো যে অ্যাঙ্গেল ABO বললাম আমি, অ্যাঙ্গেল ABO প্লাস অ্যাঙ্গেল কত? এইটার নাম কত হবে? POB সমান কত হবে? 180 ডিগ্রি। কেন 180 ডিগ্রি হবে কেন? কারণ এই দুটো সমান্তরাল, এটা তাদের একটা ছেদক, ছেদকের একই দিকের দুটি অন্তস্থ কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। তাহলে ফার্স্ট এই দুটো সমান্তরাল থেকে এটা পেলাম। আবার দেখো বলে দেওয়া আছে এইটার সঙ্গে এইটা সমান্তরাল, তখন আবার এইটাকে একটা ছেদক বলে মনে করো, তখন একটু আগেই বলে এলাম এইটার সঙ্গে এটা কি হয়? অনুরূপ কোণ হিসেবে সমান হয়। অর্থাৎ অ্যাঙ্গেল POB, অনুরূপ কোণগুলো যেহেতু পরস্পর সমান হয়, তাহলে বলতে পারি অ্যাঙ্গেল POB ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল কত? তোমার এইটা, এই যে RQO, বা বলতে পারি বা যেটাই RQO সেটাই তো তোমার RQP, তাই তো? কারণ কোণের কোন ধরো এই কোণটা যদি তোমার 30 ডিগ্রি হয়, এই কোণটা যদি 30 ডিগ্রি হয়, আমি এটাকে যত খুশি বাড়িয়ে যাই না কেন, এর কিন্তু মানের কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ কোণের বাহু বর্ধিত করলে তার কিন্তু মানের কোনো পরিবর্তন হয় না। সেই জন্যই যেটাই তোমার এই POB, এই যে POB, আমি সেটাকে কিন্তু বলতে পারি না, সরি, হ্যাঁ POB এর সঙ্গে এটা কি হচ্ছে আগে বলো? POB এর সঙ্গে এটা কি হচ্ছে? বসিয়ে দিই আগে বসিয়ে দিই। তাহলে অ্যাঙ্গেল ABO প্লাস, যেহেতু এটার সঙ্গে এটা অনুরূপ কোণ, তাহলে এই জায়গায় এটাকে বসিয়ে দিই। তাহলে এটার নাম কত হবে বলো? অ্যাঙ্গেল OQR, বা একবারে বসিয়ে দিচ্ছি আমি PQR। আমি যেটা বলতে চাইছিলাম যে POB আর PQR এটা পরস্পরের অনুরূপ কোণ, এর জায়গায় এটাকে বসিয়ে দাও। ঠিক আছে? তাহলে বসিয়ে দিলে কত হচ্ছে বলো তোমার? PQR ইজ ইকুয়াল টু কত? 180 ডিগ্রি। সেকেন্ড কেস ওটাই দেখাবো বলেছিলাম। ঠিক আছে?
আর যেটা একটু খেয়াল রাখবে যে ও কিউ আর মানে কিন্তু পি কিউ আর, এটা কিন্তু কনফিউশন হলো আমাদের, যে ও কিউ আর মানে কিন্তু পি কিউ আর, ঠিক আছে? কারণ জাস্ট কিউ ও বাহুকে বর্ধিত করে পি পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে, তাই যেটাই ও কিউ আর সেটাই কিন্তু পি কিউ আর। তো যাই হোক, প্রথম আমরা কি বলবো, যেহেতু এইটার সঙ্গে এইটা সমান্তরাল আর এইটা ছেদক, তাহলে এইটা প্লাস এইটা 180 ডিগ্রি। আবার সেকেন্ড কেসে বলবো যেহেতু এইটার সঙ্গে এইটা কি সমান্তরাল, এটা ছেদক, তখন এইটা প্লাস এইটার সঙ্গে এটা সমান, তাহলে এর জায়গায় একে বসিয়ে দাও, বসিয়ে দিলেই কত এ বি, আচ্ছা ও লিখেছিলাম, আবার একই কথা যেটাই এ বি ও সেটাই কিন্তু এ বি সি, এটা প্রথমে এ বি সি লিখে দিতে পারতে বা পরেও লিখে দিলে কোনো অসুবিধা নেই। তাহলে এ বি সি প্লাস পি কিউ আর ইজ ইকুয়াল টু কত 180 ডিগ্রি, এটা আমাদের পরের প্রমাণটা, ঠিক আছে? তাহলে হয় তারা পরস্পর সমান হবে, অথবা তাদের সমষ্টিটা কত হয়ে যাবে 180 ডিগ্রি হয়ে যাবে, যে কন্ডিশনগুলো দিয়েছি সেই কন্ডিশনগুলোর আন্ডারে, ঠিক আছে? লাস্ট আজকে আরেকটা আমি খেল বলে দেবো, ছোট্ট এটা খুব একটা কিছু নেই, এটা লাস্ট আজকে যেটা বলে দিচ্ছি ওগুলো দেখে তোমরা বাকিগুলো করে নিতে পারবে, সেটা তো একদম শেষের ব্যাপার, ওটা পরীক্ষাতে আসে খুব। বলছে সামান্তরিকের কথাটা কিন্তু মনে রাখতে হবে, স্টেটমেন্টটা কিন্তু আমাদেরকে খুব ভাবে মনে রাখতে হবে, যে প্রমাণ করতে বলছে যে সামান্তরিকের একটি কোণ সমকোণ হলে তার প্রত্যেকটা কোণই সমকোণ হয়ে যায়, ঠিক আছে? তার প্রত্যেকটা কোণই সমকোণ হয়ে যায়, অর্থাৎ এইটা একটা এমন সামান্তরিক আঁকলাম আমি যার একটা কোণ 90 ডিগ্রি, যার একটা কোণ 90 ডিগ্রি। সাপোজ এ বি সি ডি একটা সামান্তরিক যার একটা কোণ কত, বি কোণটা হচ্ছে 90 ডিগ্রি। বলতে যদি একটা কোণ 90 ডিগ্রি হয়, তাহলে সেখান থেকে বলছে বাকিগুলো 90 হয়ে যাবে। বাকিগুলো মানে ধরো কোণ এ সমান কোণ সি সমান কোণ ডি, এগুলো 90 ডিগ্রি হয়ে যাবে যদি এটা হয়। ইনফ্যাক্ট তখন ওটা কি হয়ে যায়, একটা আয়তক্ষেত্র হয়ে যায়। সামান্তরিকের একটা কোণ 90 ডিগ্রি হলেই সেটা একটা আয়তক্ষেত্র হয়ে যায়, ঠিক আছে? এটা হচ্ছে একটা সামান্তরিকের বৈশিষ্ট্য, সামান্তরিক থেকে আয়তক্ষেত্রকে রিলেট করার জন্য, সম্পর্কিত করার জন্য, ঠিক আছে? এখন প্রশ্নটা হচ্ছে স্যার আমাদের তো সামান্তরিক বলে স্যার আমরা এইভাবে আনলাম কেন ছবি, কারণ আমার ফাইনাল যে ছবিটা পাবো সেখানে তো কোণগুলোকে 90 ডিগ্রি হতেই হবে। তখন তো এমন নয় যে আমি প্রথমে একটা এইরকম সামান্তরিক করে আনবো, পরে সেটাকে আমি হাতে করে বাঁকিয়ে নিয়ে আবার এইরকম নিয়ে চলে আসবো, সেটা তো সম্ভব নয়। তাই আমাদেরকে ফাইনাল বা অন্তিম যে ছবিটা হবে সেই ছবিটা কিন্তু আঁকতে হয়, ঠিক আছে? তাহলে কি বললাম যে এবিসিডি একটা সামান্তরিক যার একটা কোণ 90 ডিগ্রি, ধরে নিলাম বি কোণটা 90 ডিগ্রি বলে বাকিগুলো 90 ডিগ্রি হবে, সেটা আমাদেরকে দেখাতে হবে, ঠিক আছে? মানে আমরা দেখাবো, এই জিনিসটা আমরা দেখাবো, ঠিক আছে? সোজা কথায় লিখছি, এই জিনিসটা আমরা দেখাবো। তো এখন দেখো, যেহেতু সামান্তরিক তাহলে তার কি বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল হয়, সামান্তরিকের সংজ্ঞা থেকেই জানি আমরা, অর্থাৎ এইটার সঙ্গে এইটা সমান্তরাল, আবার এইটার সঙ্গে এইটা সমান্তরাল। দেখো যখন এইটার সঙ্গে এইটা সমান্তরাল, এইটা যখন তাদের একটা ছেদক, তখন ছেদকের একই দিকে দুটো অন্তস্থ কোণের সমষ্টি কত হয়ে যায়, মানে এই কোণ এ কোণ আর বি কোণ এদের সমষ্টি কত হবে 180 ডিগ্রি। সেই একই কথা, দুটো সমান্তরাল সরলরেখাকে একটা সরলরেখা ছেদ করলে ছেদকের একই দিকে দুটো অন্তস্থ কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়। তার মধ্যে এবার বি কোণটা কত, বা কোণ এ প্লাস বি কোণটা কত ধরে নিয়েছিলাম 90 ডিগ্রি, এটা বসিয়ে দাও। তাহলে কোণ এ প্লাস 90 ডিগ্রি ইজ ইকুয়াল টু কত 180 ডিগ্রি। অর্থাৎ 90 ডিগ্রিটা ওই দিকে গেলে কত হবে 180 মাইনাস 90 মানে কত 90 ডিগ্রি, ঠিক আছে? তাহলে এটা বলতে গেলে 90 ডিগ্রি হয়ে গেল, এটা 90 ডিগ্রি চিহ্ন দিয়ে দিচ্ছি। তুমি একই ভাবে সি কোণ আর ডি কোণকেও বার করতে পারো, বা এরপরে একটা কথা বলেও ছেড়ে দিতে পারো। কথাটা হচ্ছে সামান্তরিকের বিপরীত কোণগুলো পরস্পর সমান হয়, সো দ্যাট এইটা যেহেতু 90 ডিগ্রি তাহলে এটাও 90 ডিগ্রি হয়ে যাবে, এটাও এইমাত্র 90 পেলাম তাহলে এটাও 90 হয়ে যাবে। তাহলে মজার ব্যাপার দেখো, একটা কোণ সামান্তরিকের 90 হলে পরপর করে বাকি সব কোণগুলো কত হয়ে যাবে 90 ডিগ্রি হয়ে যাবে। ওকে, তাহলে আজকে এখান পর্যন্ত থাকলো। তোমরা যা যা পড়ালাম সেগুলি একটু ভালো করে বই থেকে আগে নিজেরা অবশ্যই খুঁটিয়ে পড়বে, পড়ে তারপর অনুশীলনীটা কমপ্লিট করো, সমস্যা মতো আমাকে জানাবে। ওকে।